তো বন্ধুরা আজ আমার রান্না হচ্ছে এই যে ডিম হবে, ডিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে ঝোল হবে। এদিকে ভাত হচ্ছে, আলু আর বেগুনটা একটু ভেজে নিচ্ছি একটু একটু। আলু বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দেবো, হলুদ দিলাম, একটু জিরে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। একটু ভালো করে ভাজতে হবে, ভালো করে একটু নাড়িয়ে দেবো। হালকা একটু জল দিয়ে দেবো। একটু সিদ্ধ করবো, ঢেকে দেবো। টমেটোটাও দিয়ে দিচ্ছি, টমেটোটা একটু সিদ্ধ হয়ে যাবে, একেবারে ঢেকে দেবো, সিদ্ধ হোক। ঢেকে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলবো, একটু কষিয়ে নেবো। সিদ্ধ হয়ে গেছে, কাঁচা লঙ্কাটা বাড়িয়ে দেবো। একটু কষিয়ে নিতে হবে ভালো করে। সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। ভাতও ফুটে গেছে, ফুটছে। তরকারি কিন্তু কষানো হয়ে গেছে, তরকারি পুরো কষানো রেডি। এবার তরকারিতে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তরকারি কষানো রেডি, জল দিয়ে দেবো পরিমাণ মতো। এবার ঢেকে দেবো, আবার এটা এবার ফুটতে থাক, তারপরে ডিম দিয়ে দেবো। এটা ফুটছে, অনেকক্ষণ ফুটলো। এবার দেখি এটা কত দূর অবস্থা কী হয়েছে। কতটা হয়ে গেছে, আলু সিদ্ধ হয়েছে। ডিম দিয়ে দেবো, ডিম দিয়ে দিলাম। এবার আবার ঢেকে দেবো। একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেবো তরকারিতে, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। কিছুক্ষণ আস্তে আস্তে হোক, তারপরে নামিয়ে নেব। আর একটু ফুটে তরকারি রেডি। এবার তরকারি নামাবো, তরকারি হয়ে গেছে। তরকারিটা কত সুন্দর হয়েছে, তরকারি পুরো রেডি। এবার নামিয়ে নেব। কেমন হলো বন্ধুরা তরকারিটা জানাবে কমেন্ট। এদিকে তরকারি হয়ে গেল, এদিকে ভাত হয়ে গেছে, তো দিয়েছি। কেমন লাগলো রান্নাটা সবাই জানাবে।